রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম সুরঙ্গমা আর নীলাব্জর 25তম বিবাহবার্ষিকীতে আমন্ত্রিত সকলেই। এসেছে চ্যাটার্জি পরিবারের লোকেরা, এসেছে নয়নতারা বাবাকে সাথে করে। নীলাব্জবাবু তার দুঃখের কাহিনী শোনাবেন বলে ডেকেছেন সকলকে এক জায়গায়। মনের মধ্যে যে কতটা কষ্ট পাচ্ছেন সেটা উনি জানেন। একটা উপহার দেবে বলেছিলেন সুরঙ্গমাকে, সেই জন্য গল্প শুরু করবেন। সুরঙ্গমা বলছে, আজকের দিনে তুমি গল্প বলবে? বলছে, দেখো আজ আমায় তুমি আটকিও না, আজ আমি একটা গল্প বলবো, সকলকে আমি অপেক্ষায় রেখেছি। বলছে, আচ্ছা আচ্ছা, আজকে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। গল্প শুরু করেছিল। XY দুটি ছেলে মেয়ে, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু ওয়াই নামের মেয়েটি ভালোবেসেছিল ঠিকই, বিয়ে করেছিল এক্সকে, তাদের একটা কন্যা সন্তান জন্মেছিল, কিন্তু সে চলে গেছিল ট্রেনিং উপলক্ষে 1 বছরের জন্য দিল্লিতে। সে কিন্তু কোনো ট্রেনিংয়ে যায়নি, তার প্রাক্তন স্বামী ছিল, সেই স্বামীর কাছেই গিয়েছিল, বলতে গেছিল যে আমি তোমার জন্যই আছি, যাতে তার সংসারটা নষ্ট না হয়ে যায়, এটাই প্রমাণ করার জন্য তার কাছে গেছিল। ঘনিষ্ঠ হয়েছিল, ঘনিষ্ঠ হওয়ার ফলে সে কনসিভ করে, যথাসময়ে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু সেই কন্যা সন্তানকে সকলের সামনে তো আনতে পারবে না, তাই একটা প্ল্যান করলো যে কিভাবে তার স্বামী রঞ্জন প্রসাদকে নির্বাসনে পাঠানো যায়। তারই যমজ ভাইয়ের সাহায্য নিল, দুজনে মিলে পাঠিয়ে দিল নির্বাসনে। মারাই যেত, ভাগ্যক্রমে বেঁচে গেছে। মেয়েটি যে সদ্যজাত, সবাই হয়তো ভাবতে পারে মারা গেছে, কিন্তু না, ওয়াইয়ের ছোট বোন ছিল, সেও একজন নৃত্যশিল্পী। সেই নৃত্যশিল্পীর হাতেই বাচ্চাটা মানুষ হতে থাকলো। ওই মেয়েটি ভালোবাসতো তার জামাইবাবুকে, কিন্তু কোনোদিনই বলেনি, যাতে তাদের সংসারটা না নষ্ট হয়ে যায়। বাচ্চাটা বোনের কাছেই ধীরে ধীরে বড় হতে লাগলো, আর এক্স চলে এলো, এক্সের কাছে ওয়াই চলে এলো আবার সংসার করার জন্য। কিন্তু এক্সের মনে অনেক সন্দেহ, কোথায় ছিল, খুবই ভালোবাসতো তার স্ত্রীকে, এত ভালোবাসা হয়তো কেউ দিতে পারে না। তার স্ত্রী যে অন্য কারোর একজনের স্ত্রী, এটাও ভাবতে পারেনি। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে, চিৎকার করছে সুরঙ্গমা, তুমি কি বলছো, কাদের গল্প করছো, তুমি এবার থামো, এসব বলো না। বলছে, সুরঙ্গমা তুমি আজকে আমি আর থামাতে পারবে না। তারপর বলল যে যে মেয়েটির জন্ম দিয়েছিল সেই মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো, তাকে সকলে চিনতে আরম্ভ করলো, একজন গুণী মেয়ে। কিন্তু মেয়েটা সর্বনাশ ডেকে আনতে পারে ওয়াইয়ের জীবনে, সেই জন্য সবসময় ভয়ে কাঁটা হয়ে থাকতো। বোনকে অকথ্য কুকথ্য গালিগালাজ করতো। শেষ পর্যন্ত মেয়েটি বড় হলো। এবার ওয়াইয়ের মেয়ে যাকে ভালোবাসতো তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার সেই পরিত্যক্তা মেয়ের সাথে পরিচয় হলো তার ভাবি জামাইয়ে। সে মুগ্ধ হয়ে গেল, তাকে বিয়ে করলো। এর ফলে তার প্রাণনাশের আশঙ্কা হলো। বহুবার তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। মাধবীলতা ছোটুকে বলছে, এ তো রোশনাইয়ের কথা বলছে, কেন বলছে, আর বাচ্চাটাই বা কি? তখন উনি বললেন, এমন অবস্থা হলো যে মেয়েটিকে গাড়িতে করে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো, কিন্তু ভগবান অলক্ষ্যে হাসছে, মেয়েটি বেঁচে গেল। ওর যখন জ্ঞান ফিরল, দেখলো একটা আশ্রমে আছে, সেখানে এক সাধু বাবা ডাক্তার। তার বাবার সাথে প্রথম পরিচয় হলো। বাবা একজন বিশিষ্ট ভদ্রলোক। সেখানেও নতুন প্রাণ পেল, নতুন নামকরণ হলো। সেই মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি নয়নতারা।
যখন চিৎকার করে বলেছে, সকলে ওর মুখের দিকে তাকাচ্ছে। সুরঙ্গ মা অজ্ঞান হয়ে গেছে। ওর বাবাকে গরিমা বলছে, বাবা তুমি এসব কি বলছো? তোমার কথা আমি বিশ্বাস করি না। গরিমার চোখে জল। বলছে, মা তুমি এখন বড় হয়েছো, তোমাকে সবটাই জানতে হবে। সকলকে বলল, আর একটা কথা আমার বলার আছে, যে আমার একমাত্র সন্তান গরিমা, কিন্তু সুরঙ্গমার একমাত্র সন্তান গরিমা নয়, তার দুটি কন্যা সন্তান, দুজনেই বেঁচে আছে। একটা গরিমা আর একজন রোশনাই। রোশনাইয়ের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে। আর রোশনাইয়ের বাবা রঞ্জন প্রসাদ। সকলে অবাক হয়ে গেছে। আরণ্যকের মা চলে এসছে, জ্ঞান ফিরছে না সুরঙ্গমার। তখন নীলাব্জ বলল, স্বাভাবিক না, একটা এত বড় আঘাত পেয়েছে, ভাবতে পারেনি কোনো দিন সকলে জানতে পারবে। ওর সব ঠিক হয়ে যাবে। ওর মনে যে কত দুঃখ সেটাই প্রকাশ করছে। বলেছে যে আমি অচিরেই ডিভোর্স দিয়ে দেবো। গরিমা বলছে, না বাবা তুমি এরকম কিছু করো না মায়ের সাথে। ওর বাবা আর একসাথে থাকতে চায় না। এদিকে যখন আরণ্যক জানতে পেরেছে রোশনাই বেঁচে আছে, অস্থির হয়ে গেছে রোশনাইয়ের সাথে কথা বলার জন্য। মিনি আপ্লুত। মিনি বলছে, আমি বলেছিলাম না ওটা রোশনাই। রোশনাইয়ের কাছে দৌড়ে যাচ্ছে। সকলে যারা ওকে ভালোবাসে খুব খুশি, রোশনাই আবার ফিরে এলো। গরিমার ভয় লাগছে। আরণ্যক ছুটে গেছে, রোশনাইয়ের হাত ধরে টানাটানি করছে, রোশনাইয়ের হাতটা সরিয়ে দিচ্ছে। গরিমা ছুটে গেছে, বলছে, দেখো রোশনাই ফিরে এসছে, ভালো কথা। রোশনাইকে কনগ্রাচুলেশন করেছে। তখন বলছে, চলো আমরা বাড়ি যাই। কিছুতেই ও বাড়ি যাবে না। আরণ্য বলছে, না রোশনাইয়ের সাথে আমার কথা আছে। রোশনাইকে বলছে, তুমি থাকো। ওর বাবা এক হাত ধরে টানছে, আর এক হাত ধরে আরণ্যক টানছে। সেই সময় গরিমা ওদের মাঝে চলে এসছে। ওর বাবা হাতটা ছেড়ে দিয়েছে। রোশনাই গরিমার হাতটা সরিয়ে দিল। বলছে, গরিমার দিদি শোনো, দেখো তোমায় একটা কথা বলছি। আমি যদি স্যারজিকে ছেড়ে দিই তবেই তুমি সংসার করতে পারবে। তোমাকে সারা জীবন আমার দয়াতেই থাকতে হবে। তাই তুমি এমন কিছু করো না যাতে সেই দয়াটা না পাও। অবাক হয়ে যাচ্ছে সকলে। আর রোশনাইও বলেছে সবার সামনে, আমি হয়তো এই সুরঙ্গমা মুখার্জির মেয়ে, তার গর্ভজাত সন্তান, কিন্তু আমি তাকে স্বীকার করি না। আমার মা সুদর্শনা গাঙ্গুলি, সেই আমার মা থাকবে, অন্য কেউ না। রঞ্জন প্রসাদজি সবার সামনে বলেছেন যে নীলাব্জবাবু যে সব কথাগুলো বললেন প্রত্যেকটা সত্যি কথা। আর ওই সুরঙ্গমা মুখার্জি আমার স্ত্রী। ওর মুখ চাচাই করছে, কী কাণ্ড বুঝতে পারছে না। সবাই তাই ভাবছে সুরঙ্গমার মেয়ে তাহলে রোশনাই, গরিমার বোন রোশনাই। কেউ মেনে নিতে পারছে না সুরঙ্গমা এইভাবে তার স্বামীকে ঠকিয়েছে। রোশনাই ওর বাবার হাত ধরে চলে গেল। আরণ্যক কিছুতেই ছাড়ছিল না ওকে। গরিমা বলছে, না তুমি যাবে না, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। রোশনাই বেঁচে ফিরেছে, ভালো কথা। রোশনাইয়ের সাথে আর আমার কোনো বোঝাপড়া নেই। রোশনাইকে বলেছে, তুমি প্রয়োজনে আমার মায়ের সাথে বোঝাপড়া করে নাও, যা খুশি করো, কিন্তু আমার সাথে তোমার কোনো কথা নেই। রোশনাই ওর বাবার হাত ধরে বেরিয়ে গেল ঠিক, কিন্তু আরণ্যকের মনটা কি গরিমা পাবে? দেখেছি নীলাব্জ নিজের ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। গরিমা আর সুরঙ্গমা ছুটে গেছে, দরজা খোলো, খুলছে না কিছুতেই। ভাবছে যদি কোনো অঘটন ঘটায় কী হবে। ওর বাবা বেরিয়ে এসছে, বলছে, আমার জীবনের সবথেকে দুঃখের দিন এটা। 25 বছর আমি এইভাবে কাটিয়েছি, তুমি আমাকে ব্যবহার করেছো। বলছে, না তুমি কি করে বলছো? নীলাব্জ বলছে, তুমি আমাকে কোনো দিনই ভালোবাসোনি, আমার টাকাকে ভালোবেসেছিলে। বলছে, কী সব বলছো? বলছে, ঠিক কথাই বলছি। তুমি কাজ করতে ঠিক, তোমার তো আর রোজ কাজ থাকতো না, যখন থাকতো তখন টাকা পেতে। আর তোমার এই সব সাজ পোশাক, তোমার সমস্ত খরচা আমি জুগিয়েছি, তাই তুমি আমার কাছে পড়ে থাকতে, এছাড়া কোনো কারণ নয়। আর তুমি গরিমাকে শুধু নাচের দিকেই নিয়ে গেছিলে, কোনো দিন ওকে আদর যত্ন করাওনি, পড়াশুনো করাওনি। বলল, আমি খুব ব্যস্ত থাকতাম। বলল, আমি ওকে বড় করেছি, আমি ওকে পড়িয়েছি। বলল, তুমি কম ব্যস্ত থাকতে,
সেই জন্য করেছি। বলছে তুমি আমার ফ্যামিলির কোনো কাউকে কোনো দিন ভালোবাসোনি, নিজেকেই শুধু ভালোবেসেছো। একটার পর একটা অ্যালিগেশন আনছে, ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু গরিমা বলছে বাবা তুমি এরকম করো না। এদিকে সুরঙ্গমা তার মেয়েকে মেনে নেবে না। ও ধরা পড়ে গেল সকলের সামনে, চ্যাটার্জি পরিবারের সামনে। গরিমাও জানতে পারলো রোশনাই ওর বোন, কিন্তু সে কখনোই মেনে নেবে না। রোশনাই ওর বাবার কাছে বলছে এই ঘটনাগুলো না ঘটলেই ভালো ছিল, আমি ওই মহিলাকে কোনো দিন মা বলে স্বীকার করব না। বলছে যে দেখো আমি তো আর তোমার মার সাথে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু তোমাকে সকলে যেরকম হেয় করতো সেইটা আর কেউ করতে পারবে না। জানাজানি হয়ে গেল যে আমরা বিবাহিত, আর তোমার মায়ের সাথে আমার কিন্তু ডিভোর্স হয়নি, তাই সকলে তোমাকে অপমান করতো, অসম্মান করতো, কিন্তু তুমি বৈধ সন্তান আমাদের, আর অবৈধ সন্তান হলো গরিমা। গরিমার দিকে লোক এখন আঙুল তুলবে। একজন মহিলার দুজন স্বামী কখনোই থাকতে পারে না, এক বিয়ে থাকতে আরেকটা বিয়ে হতে পারে না। নীলাব্জ বলে দিয়েছে সুরঙ্গমাকে, তুমি আর কোনো দিন রোশনাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তুমি যে কত অপরাধ করেছো আমি তার সাক্ষী। তুমি কি করতে পারো না করতে পারো আমার সব জানা। তুমি সুযোগ পেলে যে আমায় 2 মিনিটে শেষ করে দেবে সেটাও আমি জানি। আমি তো ভয়ে ভয়ে থাকি কোন দিন তুমি আমাকে মেরে ফেলো। সুরঙ্গমা বলছে কী সব কথাবার্তা তুমি বলছো? বলছে আমি যা বলছি ঠিক বলছি। এতগুলো বছর ধরে আমি কষ্ট পেয়েছি, আমি মনের কথা কাউকে বলতে পারিনি। সুরঙ্গমা আবার গরিমাকে বলছে তোমার বাবা তো আমার নামে এইসব অ্যালিগেশন আনলো, আমাকে কথা বলার সুযোগ দিল না, আমি এগুলো করিনি। বলছে মা হ্যাঁ সবটাই কি মিথ্যে? তুমি কিছুই করনি? বলছে দেখো আমি তো কথা বলতে পারতাম, তোমার বাবা কি আমাকে কথা বলতে দিল? সবার সামনে আমাকে ছোট করে দিল, প্রেস মিডিয়া সব জেনে যাবে, আমি মাথা তুলে দাঁড়াবো কী করে? এমনকি নীলাব্জ বলেছে যে রঞ্জন প্রসাদজি যে ঘরানার সৃষ্টি করেছিলেন তার একমাত্র উত্তরাধিকারী ওই রোশনাই। আমি জানি রোশনাই একদিন সারা পৃথিবী কাঁপিয়ে দেবে, তোমরা কেউ নও। তাকিয়েছিল সুরঙ্গমা। সুরঙ্গমা যে চুরি করে নাচ টাচ শিখেছে, এদিকে রঞ্জন প্রসাদের সাথে থাকেও নি, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে তার সমস্ত কিছু নিয়ে। আর নকল রঞ্জন প্রসাদ সেও আছে, সাথ দিয়েছে যে সুরঙ্গমা আপাদমস্তক একজন খারাপ মানুষ, সেটা প্রমাণ করে দিয়েছে নীলাব্জ। এইবারে কি করবে রঞ্জন প্রসাদজি? আর সুরঙ্গমা কি চুপ করে বসে থাকবে, কোনো প্রতিবাদ করবে না বা বদলা নেবে না? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।